কাল সকালে আমার গোয়াল ঘরের সামনে একটা লাশ পাওয়া গেছে। আজ সকালে দেখি আমার গোয়াল ঘরের সামনে আমার বাছুরটা মরে পড়ে আছে। পরপর একই জায়গায় দুটো লাশ। এদিকে সুধীরের মৃত্যুর রহস্য কোনো খোঁজ হলো না। ঘটনাটা একটু ঘেঁটে দেখতে হয়। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আজ রাতে আমরা তোমার গোয়াল ঘর পাহারা দেব, দেখি কি হয়। তুমি আবার নিশ্চিন্তে বাড়ি যাও, একদম ভয় পেও না। আমরা সন্ধ্যার সময় তোমার বাড়ি ঠিক মতন পৌঁছে যাব। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যেটা ভালো মনে করেন। তাহলে আমি এখন আসি। ঠিক আছে বৌমা, তুমি যাও। বৌমা, আমরা পরিকল্পনা করেছি ওই ঝোপের আড়ালে বসে আজ আমরা সারা রাত তোমার গোয়াল ঘর পাহারা দেব। তোমাকেও কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আমরা গোয়াল ঘরের পাশে ওই ঝোপটাতে লুকিয়ে থাকতে পারি। ঠিক আছে বৌমা, আর দেরি করা ঠিক হবে না। সন্ধ্যা হতে চললো, আমাদের এক্ষুনি কাজ শুরু করে দিতে হবে। বেশি রাত হলে আবার হিতে বিপরীত হতে পারে। আমার দাদাকে মেরে তুই বেঁচে থাকবি মনে করেছিস? আজ তোর ভবলীলা সাঙ্গ করে দেব। এই আগুন দিয়ে আজ তোকে পুড়িয়ে মারবো। মোড়ল মশাই, রাত তো অনেক হলো, এখনো তো কিছু বুঝতেই পারছি না। সাবধান সাবধান সাবধান, গ্রামে বাঘ ঢুকে পড়েছে। কেউ ঘর থেকে একদম বেরোবে না, কেউ অযথা বাইরে ঘুরে প্রাণের ঝুঁকি নেবে না। সাবধান সাবধান সাবধান। মরু, এবার কি হবে? জঙ্গল থেকে তো বাঘ ঢুকে পড়েছে গ্রামে। তোরা সবাই চারিদিকে নজর রাখ। নজর কি রাখবো মোড়ল মশাই? ওই দেখো, বাঘটা এখানে চলে এসেছে। মনে হয় এই গরুটা ডাক শুনে বাঘটা এখানে চলে এসেছে। বাঘটা দেখি আবার এসেছে আমার গরুটা খেতে। দাঁড়া, খাওয়াচ্ছি তোকে। কি বুঝলি মরু? বাঘটাকে তো নিমেষের মধ্যেই তো মেরে ফেললো ওই গরুটা। কিন্তু গরুটা ভয়ানক চেহারা থেকে আবার এমন সাধারণ কি করে হয়ে গেল? এটা কি হতে পারে? চুপ করো মোড়ল মশাই, ওই দেখো কে যেন মশাল হাতে এই দিকেই আসছে। গরুর জন্যই তো ওকে আটকাতে হবে মরু, না হলে এ বেটারও ভবলীলা সাঙ্গ করে দেবে ওই গরুটা। দাঁড়াও মোড়ল মশাই, দেখি বেটা কি করে। এবার মনে হয় বেটা আর রক্ষা পাবে না। আমাদের কাল কালী তান্ত্রিকের কাছে যেতে হবে। কিরে, আমাকে মারবি? আমাকে মারবি? তোর এত বড় সাহস! আমার দাদাকে মেরেও তোর শান্তি হয়নি? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই নে, এবার দেখ কেমন লাগে। মরু, নীরু, তোরা যা তো, বেটাকে এক্ষুনি ধর। এই ছাড়ো ছাড়ো, তোমরা কারা? মোড়ল মশাই, বেটাকে ধরে ফেলেছি, তোমরা বেরিয়ে এসো। মরু, নীরু, ছেড়ে দে ওকে। কে বাবা তুমি? এইভাবে হঠাৎ আমাদের গ্রামকে রক্ষা করলে কেন? তোমাকে তো আগে কখনো দেখিনি। ক্ষমা করবেন মোড়ল মশাই, আমি এই গ্রামের দক্ষিণ পাড়াতে থাকি। আমি আর আমার দাদা একদিন এই গরুটাকে চুরি করতে এসেছিলাম। সেদিন এই গরুটা আমার দাদাকে মেরে ফেলে। এ যে সে গরু না মোড়ল মশাই, এ হলো গোভূত। আমার দাদাকে যেদিন মেরে ফেলে সেদিন থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম এই গরুটাকে আমি মেরেই ফেলবো। তাই আজ আমার প্রতিজ্ঞা পূরণ করলাম। সবই তো বুঝলাম। একদিকে তুমি আমাদের এই গ্রামকে রক্ষা করেছো, অন্যদিকে তুমি এই গ্রামের লোকেদের গরু চুরি করো। তোমাকে তো একটু শাস্তি পেতেই হবে। গরু চুরি করার একমাত্র শাস্তি হলো দুহাত কেটে নেওয়া।
কিন্তু তুমি আমাদের গ্রামকে রক্ষা করেছো, তার জন্য তোমাকে এত বড় শাস্তি দেব না। কিন্তু তোমাকে আজ থেকে এই গ্রামের 30 সীমানায় জন্য না দেখি। এখন তুমি যাও। এইরকম মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন। বাই বাই।